পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কিন্তু গরিব হয়ে মরাটাও সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। তোমরা হলে সব চৌধুরীর বাড়ির এক একটা মুক্ত, আর ওই পাগল শঙ্কর ও হচ্ছে সুতো। সবাইকে একসঙ্গে শক্ত সুতোতে গেঁথে রেখেছে। বাড়ির চাকরকে কিন্তু এতটা প্রশ্রয় দেওয়া উচিত না। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য। তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। যদি কালসা বা সৎ মানুষ একসঙ্গে আসে, তাহলে আগে খতম করো সৎ মানুষকে, পরে সাপকে। বাংলায় একটা প্রবাদ আছে যে খেতে হলে চরও খেও, কিন্তু ফেরত দেওয়ার সময় সুদে আসলে ফেরত দিও। আমি তোমার এই চটটা সুদে আসলে ফেরত দেবো চৌধুরী। চৌধুরী পরিবারের ইজ্জতে হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। আগুন লেগে গেছে। আমার সব সম্পত্তি বিক্রি করেও এর ঋণ আমি শোধ করতে পারবো না শান্তি। বাবার বলেছিল তোমরা কেন ভুগবে? কি করিনি আমি তোর জন্যে, আর তার এই দাম তুই দিলেই এই শহর ছেড়ে আমি চলে যাবো। বাড়িতে রোজ একটু আধটু অ্যাক্টিং করতাম। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। অটোগ্রাফ প্লিজ। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন। স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন? শঙ্কর তুই? আমি তোমাদের বাড়ির সেই সামান্য চাকর শঙ্কর, যাকে একদিন চোরের মিথ্যে অপবাদ দিয়ে তোমরা বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে। বাবু মশাইকে দেওয়া তোমাদের একটা একটা আঘাতের কথা আমি ভুলবো কি করে? শান্তি! তোমাদের বদলে যদি শঙ্কর শুধু আমার একটাই ছেলে হতো, তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই।